সুপ্রিম কোর্টের রায়ে ভগবান গোলা উচ্চ বালিকা বিদ্যালয়ে 21 জন শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বিদ্যালয়টি। বৃহস্পতিবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই স্কুলে নেমে আসে চরম হতাশা ও শোকের ছায়া। বিদ্যালয়ের 62 জন শিক্ষিকার মধ্যে 21 জনের চাকরি হারানোর ফলে প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রম প্রায় স্থগিত হয়ে পড়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন, আগামীকাল থেকেই স্কুলে পরীক্ষা শুরু হওয়ার কথা, কিন্তু এই পরিস্থিতিতে পরীক্ষা পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চাকরি হারানো শিক্ষিকারা চোখের জল ফেলতে ফেলতে জানান, তারা কখনোই কোনো অন্যায় বা দুর্নীতির মাধ্যমে এই চাকরি পাননি, বরং যারা দুর্নীতির মাধ্যমে চাকরি নিয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ভালো হতো, কিন্তু তাদের নিরপরাধ হয়েও চাকরি হারাতে হলো, যা চরম অন্যায় বলে মনে করছেন তারা। স্কুলের সামনে চাকরি হারানো শিক্ষিকারা রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই রায়ের বিরুদ্ধে চাকরি হারানো শিক্ষিকারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেই জানা গেছে। তারা চাইছেন ন্যায় বিচার পেতে আরো একবার লড়াই করতে হবে। বিদ্যালয়ের এই সংকটময় পরিস্থিতিতে রাজ্য শিক্ষা দপ্তরের কি পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা লিখিত কোনো অর্ডার এখনো পাইনি, কিন্তু এতজন যদি আমার স্কুল থেকে চলে যায়, সামনে পরীক্ষা, আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, তো সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে, এখানে তো কোনো দ্বিমত নেই। আমাদের যে সমস্ত টিচার, এই 21 জন যে টিচার ছিলেন, তারা প্রত্যেকেই অত্যন্ত পারদর্শিতার সাথে তাদের সমস্ত দায়িত্ব পালন করে এসেছে এবং আমাদের স্কুলকে যতটা সম্ভব তারা উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেছে। কতজন শিক্ষক ছিল? আমাদের 21 জন। মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।